৩৫ বছরের দীর্ঘ পথ চলা। এই দীর্ঘ সময়ে একটু একটু করে পুঁজি জমিয়ে আর অক্লান্ত পরিশ্রম করে নিজের ভাগ্য বদলেছেন নেত্রকোনার দুর্গাপুরের নয়ন মিয়া। যে যাত্রা শুরু হয়েছিল মাত্র ১৬টি হাঁস নিয়ে, আজ তা হাজার ছাড়িয়েছে। ছোটবেলা থেকে হাঁস মুরগির প্রতি আগ্রহ ছিল নয়নের, কিন্তু ছিল না পুঁজি। ধাপে ধাপে ছোট পরিসরে শুরু করে এখন নিজেই গড়েছেন একটি আদর্শ হাঁসের খামার। প্রতিদিনের আয়ের উৎস এখন প্রায় ৭০০ ডিম। নয়নের এই সাফল্য এখন শুধু তার পরিবারের সচ্ছলতায় আনেনি, বরং হয়ে উঠেছে পুরো এলাকার মানুষের জন্য অনুপ্রেরণার বাতিঘর। আমার আজ থেকে ৩৫ বছর আগে ১৫টা হাঁস ছিল। ১৫টা হাঁস থেকে আমি ২০০ হাঁস করছি, ২০০ হাঁস থেকে ৫০০ হাঁস করলাম। যখন দেখা যায় আস্তে আস্তে আমি লাভবান হইতেছি, তখন ১০০০ হাঁস করলাম। মোটামুটি ডিম দেওয়া শুরু হয় এবার ৮০০, ৭০০, ৭৫০ এরকম ডিম দেয়। আমি সপ্তাহে মনে করেন ৬০-৭০ হাজার টাকা বিক্রি করতে পারি। এরপরে কর্মচারী আছে, সবকিছু মিলে মোটামুটি এখন আমি লাভবানই আছি। প্রতিদিনের ডিম জমিয়ে সপ্তাহে একদিন বাজারে বিক্রি করেন নয়ন মিয়া। প্রতিটি ডিম ১৫ টাকায় বিক্রি হয়। খামার পরিচালনার খরচ বাদ দিয়ে লাভবান হচ্ছেন তিনি। ৬০০ ডিম পারে, এরকম সপ্তাহে ডিম হয় ৪০-৪২০০, ৫০০০-এর মতো হয়। একসাথে নিয়ে আমরা বিক্রি করি কলমাকান্দা অথবা দুর্গাপুর, এসব জায়গায় বিক্রি করি পাইকারের কাছে। ভাদ্র মাস থেকে শুরু হয়, আপনার চৈত্র ফাল্গুন মাস পর্যন্ত ডিম পারে। আর একবার আপনার কিছুদিন বন্ধ দেয়, আর একবার বৈশাখ মাস থেকে শুরু হয়, আর একবার আপনার ভাদ্র মাস পর্যন্ত ডিম পারে। এখন বর্তমানে আছে ১৫০০ টাকা, বৈশাখ মাসে বেচি ১০০০ টাকা, মাঝে বেচি ১১০০ টাকা শো। এদিকে তো আপনার চৈত্র ফাল্গুন মাসের দিকে আপনার ধান খাবাই, আপনার লেয়ার পোল্ট্রি খাদ্য। মাঘ মাস থেকে ফাল্গুন চৈত্র মাস ৩ মাস তোলা খাওয়াইতে হবে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নয়নের সাফল্যে গর্বিত তার বাবা আব্দুল মজিদ। এই হাঁসের খামারের উপার্জনেই সুন্দরভাবে জীবনযাপন করছেন সবাই। নয়নের দেখাদেখি এলাকার অনেকেই এখন হাঁস পালনে আগ্রহী হচ্ছেন। সকলেই এটার মধ্যে সহযোগিতা করছি, শ্রম দিছি। দেওয়ার পরে ছেলে এই ফার্মটা করিয়া তার ছেলে সন্তান নিয়ে লাভবান। আল্লাহ দিলে এখন ১০০০ হাঁস করতে করতে গিয়ে পাইছে, চলতারে। এই এলাকার মধ্যে সবচেয়ে বড় হারাম এটাই, অনেক লাভবান হচ্ছে। আমরা চেষ্টা করবো মাসে এই হারাম করার জন্য। আমরা এদিকে আরো অনেকে পালার চেষ্টা করতেছে বা পালবে, আর সে অনেক লাভবান হয়েছে আসলে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, কৃষি অফিসের পক্ষ থেকে নয়ন সহ সব খামারিদের সহযোগিতা করা হয় এবং বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এটা একটা আসলে সফলতার গল্প এবং ধৈর্যের গল্প। উনি দীর্ঘদিন এটার সাথে লেগে আছেন এবং পরিশ্রম করছেন, এটার সফলতা এখন উনি পাচ্ছেন। আমরা আশা করি ওনার সফলতা দেখে আশেপাশের মানুষও উদ্বুদ্ধ হবে এবং তার এই পরিশ্রমকে আমরা সাধুবাদ জানাই। নয়নের এমন সাফল্যের পেছনে আছে পরিশ্রম, পরিকল্পনা এবং দৃঢ় মনোবল। তার খামার এখন শুধু নিজের স্বপ্ন নয়, অন্যদের স্বপ্ন বাস্তবায়নেও ভূমিকা রাখছে। নেত্রকোনা থেকে আলনোমান শান্তর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।